আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে পার্শে মাছের একটা রেসিপি শেয়ার করতে চাই। তো এখানে দই সর্ষে পার্শে মাছ কীভাবে আমি রান্না করেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করতে চাই। তো এই দই সর্ষে পার্শে রেসিপিটা আপনারা দেখবেন এবং খেয়েও দেখবেন, যেমন দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে খুব সুন্দর। বাজার থেকে 300 গ্রাম পরিমাণে পার্শে মাছকে প্রথমে খুব ভালো করে কেটে নুন দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। আর তারপরে সেই ধুয়ে রাখা মাছকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রাখতে হবে। অন্তত এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে আধ ঘন্টার জন্যে রেখে দিলাম। তো এখানে কি হবে, বেশিক্ষণ একটু মেখে রাখলে পরে মাছের ভেতরে নুন আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাস জ্বালিয়ে কড়াতে সর্ষের তেল গরম করতে দেবো। তো এখানে 60 থেকে 70 গ্রাম পরিমাণে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, কড়ার গায়ে এইভাবে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কি হবে, মাছ কড়ার গা থেকে উঠে আসবে, খুব তাড়াতাড়ি লেগে যাবে না। তো এইভাবে মাছগুলো কড়াতে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো, না হলে তেল ছিটে আসতে পারে। তো এবার একটু মাছগুলো তেতে গেলে ধীরে ধীরে খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে অন্তত 1 মিনিট মতো ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে, খুব বেশিও না আর কমও না। দেখুন আমি ঠিক কীভাবে মাছগুলোকে ভেজেছি। তো বেশি ভেজে নিলে কি হবে, মাছগুলো ছিঁড়ে হয়ে যাবে, মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। আর এভাবে করে ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই গরম তেলের ওপরে অল্প কালো জিরে ফোড়ন দেব। দিয়ে যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে অমনি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর এখানে দেখুন, সাদা কালো সর্ষে আর 6টা কাঁচা লঙ্কা, একটু হলুদ আর নুন দিয়ে আমি খুব ভালো করে শিলে বেটে নিয়েছি। আর সঙ্গে অ্যাড করলাম 100 গ্রাম পরিমাণে ফ্যাটানো টক দই। তো এটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, আপনারা হাতেও ফেটে নিতে পারেন। আর এখানে আমি মশলা ধোয়া অর্থাৎ সর্ষে বাটা, বাটিতে ধোয়া জল আর দইয়ের কন্টেনারে ধোয়া জল অ্যাড করলাম। করে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবং উপকরণগুলো এত ভালো করে মেশাতে হবে যেন কোনো দানা দানা না থেকে যায়। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলোকে আমি ওই ঝোলের ভেতরে অ্যাড করে দেব। দিয়ে আবারও মাছগুলোকে মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো হলুদের ব্যবহার করিনি, কারণ আমি যখন সর্ষে বেটেছি এই সর্ষে বাটার ভেতরে কিছুটা নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি। তো এতে কি হয়, সর্ষে বাটাটা খুব ঝাঁঝালো হয়। তো এবার আমি কড়াটা ঢাকা দিয়ে আবার গ্যাস জ্বেলে দেব এবং এখানে আমি গ্যাসের ফ্লেম হাই করে দেব। 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা খুলে দেব। আর আমি এখানে খুব অল্প পরিমাণে আবার নুন অ্যাড করে দেব। এবার এই ফুটন্ত মাছের ভেতরে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আমি এর ভেতরে দিয়ে দেব। এবার এই মাছের টেস্টকে দ্বিগুণ করার জন্যে আমি কাঁচা সর্ষে তেল এই মাছের ভেতরে 3 চামচ পরিমাণে ওপর থেকে দিয়ে দেব। আর এই সর্ষের তেল দিলে মাছের যে সর্ষের যে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। আপনারা এটা একবার ইউজ করে দেখতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তো এবার 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, মাছটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল অসাধারণ। আর এভাবে মাছ রান্না করলে পরে 1 থালা ভাত যেন বেশি খাওয়া হয়ে যাবে। আমি একদম সত্যি বলছি আপনাদের। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এই সর্ষে পার্শেকে যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন তো যে কোনো মানুষ অন্তত 1 মুঠো হলেও ভাত বেশি খাবে। তো
বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার।